তো বাজারটা একটু কমের দিকে আছে, ব্যাপারীদের অবস্থান কি হয়েছে একটু জানেন? ব্যাপারীদের অবস্থা তো আর কে দেয়, ব্যাপারীরা তো ভারী একটা শান্তিতে নাই, মানে শান্তিতে নাই না। লস কি পরিমাণ হইতেছে এখন কাকা, যেহেতু বাজারটা কমছে? এই ইদারিং 5-7 দিন ধরে আর কি লস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কাকা, গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি বাজার কিন্তু একটু ঊর্ধ্বগতমুখী হয়েছে, হঠাৎ করে আবার কমে গেল, কি কারণে একটু জানাবেন? অল্প অল্প উদ্যোগ হয়েছে, বাজার 2-1 টাকা বাড়তি ছিল, কিন্তু বিষয়টা হয়েছে কি চট্টগ্রাম ফেনী ওইদিকে কিছু মাল একটু আমদানি বেশি হলো, ওই মালগুলা শ্যামবাজারে চাপ দিল কয়েক গাড়ি, ঠিক আছে, বাংলাদেশের পেঁয়াজ, এর জন্য শ্যামবাজারে একটু দামের একটু কমে গেল 2-4 টাকা, ঠিক আছে। কি পেঁয়াজ আমদানি হচ্ছে, কি এলসি নাকি দেশি? না না, দেশাল বাংলাদেশেরই পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, মানে ওখানে একটু লোড বেশি হলো, এখানে শ্যামবাজারে কয়েকটা গাড়ি চাপ ছিল, আচ্ছা এর জন্য বুঝতে পারছি, এই জন্য বাজারটা একটু নিচে নেমে গেছে, একটু নিচে নামছিল। হ্যাঁ, আর যারা হাটের বাজার তো আর নিচে নামে নাই, হাটে তো আগেও যা তাই চলতেছে। যেহেতু বাজারটা একটু কমের দিকে আছে, ব্যাপারীদের অবস্থান কি হয়েছে একটু জানেন? ব্যাপারীদের অবস্থা তো আর কে দেয়, ব্যাপারীরা তো ভারী একটা শান্তিতে নাই, মানে শান্তিতে নাই, না। লস কি পরিমাণ হইতেছে এখন কাকা, যেহেতু বাজারটা কমছে? এই ইদারিং 5-7 দিন ধরে আর কি লস হইতেছে না, একটু চালানটা টিকে টিকে থাকতেছে, লাভের অংশ খুব কম, পিছনে প্রচুর প্রচুর লস। আচ্ছা আচ্ছা, মানে পিছনে তাকাইলে লস দেখা যায়, পিছনে তাকাইলে লস, মানে সামনে সামনে তাকাইলে একই অবস্থা। একই অবস্থা। আচ্ছা, তার মানে কিছু দেখা যাচ্ছে লস ছাড়া? লস ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো আমরা মৌসুমের শেষ পর্যায়ে, এখন বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ আছে? এখনো যে পেঁয়াজ আছে, বাংলাদেশের মানুষ 2 মাস খাইতে পারবে। এই যে পুরান যে পেঁয়াজটা আছে যেটা দেখতেছেন, এইগুলো আরো 2 মাস চলবো বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আর একটু জানার চেষ্টা করছি, যেহেতু আমরা দেশি পেঁয়াজ দিতে পারছি, এই দেশি পেঁয়াজের সাথে যদি এই মুহূর্তে এলসির গুঞ্জন উঠতেছে, আসলে এলসি যদি আসে কৃষকের কি পরিমাণ ক্ষতি হবে কাকে একটু জানাবেন? কৃষকের তো প্রচুর পরিমাণ ক্ষতি হবে, কৃষকরা এখন একটু দাম পাইতেছে ভালো, 3700-3500 টাকা 3800 টাকা মন। এলসি আসলে পরে এক ডাকে, মানে ওর নাম শুনলে পরেই আপনার চলে আসবে 25, 26, 2700-তে। কৃষকের তো ক্ষতি হইবই। কৃষকের ক্ষতি হইলে কি গভর্নমেন্টের কিছু আসে যায়? গভর্নমেন্ট আছে যারা, এলসি ছাড়বো কিভাবে? বাইরের মাল বাংলাদেশের মানুষে খাইবো, বাংলাদেশের কৃষকরা ডস খাক, এই চিন্তা ভাবনায়। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আসলে এলসির চাইতে দেশি পণ্য অনেক ভালো, দেশি পেঁয়াজ ভালো, আবার দেশের লোকে জন্মাইছে, দেশের লোকেই খাইবো, ঠিক আছে, এটা তো আর বাইরে যাইতেছে না। বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশের মানুষ বাইরের মাল আনার জন্য ব্যস্ত, কিন্তু বাইরের মাল বাইরে দেওয়ার জন্য ব্যস্ত না, মানে দেশের পেঁয়াজ বাইরে দেওয়ার জন্য কোনো ব্যস্ত না, কোনো প্রক্রিয়া চলে না। না না না। আচ্ছা, সকলেতে বলছে যে গভর্নমেন্ট যদি চাইলে কিন্তু আলু কিন্তু বহির্বিশ্বের কিংবা আন্তর্জাতিক বাজারে আলু এক্সপোর্ট করতে পারতো। আমি একবারে নাম শুনছি যে গভর্নমেন্ট আলুর দাম হলো আপনার 22 টাকা 23 টাকা রেট, এই আলু 5 টাকা 7 টাকা 8 টাকার থেকে বিক্রি হয়েছে। এখন যেটা ডায়মন্ড ভালো আলু, এটা 12 টাকা 11 টাকা বিক্রি হয়, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর আমি যতটুকু জানতে পারছি যে 22 টাকা রেট দেওয়ার পর নাকি বাজার এত পরিমাণ মানে ধস পড়েছে যে বাজারে আলু অখাদ্য হয়ে গেছে। অখাদ্য কি, 5 টাকা 4 টাকা 3 টাকা কেজি বিক্রি হয়েছে আলু, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর কাকা, আর একটু জানার চেষ্টা করছি, যেমন এই আলু যদি ঠিক মতো যদি আন্তর্জাতিক বাজারে যদি এক্সপোর্ট হইতো, তাহলে কি কৃষকরা ন্যায্য দাম পাইতো? ন্যায্য দাম কৃষকরা 25 টাকা 30 টাকা বেচলে কৃষকরা একটু বাইসে থাকার মতো সিস্টেম ছিল। এখন তো কৃষকরা একবারে মার খেয়ে গেছে, প্রচুর মাছ। আচ্ছা আচ্ছা, তার মানে এই আলু আন্তর্জাতিক বাজারে রপ্তানি কম হয়েছে একবারে, সরি মানে এক্সপোর্ট কম হয়েছে, এই জন্যই আর দেশেও কিন্তু আলু রয়ে গেছে, দেশে প্রচুর আলু রয়ে গেছে। নতুন আলু আর আসতে কতদিন লাগবে? নতুন আলু আর কতদিন, অল্প দিন বাকি আছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে আজকে আমরা এই হাতিয়া বাণিজ্যালয়ের সরকার দেখতে পাচ্ছি বসে আছে, দুইজন সরকার আছে, এবং হাতিয়া বাণিজ্যালয় যে আমরা যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সামনে কিন্তু আমাদের একটু দেখাই, সামনের সাইড থেকে পেঁয়াজ আজকে হাতিয়া বাণিজ্যালয় থেকে কিন্তু মানে আমদানি আছে, কিন্তু আগের থেকে আজকে আমদানি বেশি না কম আছে? না না, আমদানি তেমন না, আগের মতোই আছে, বেশি নাই।
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর আমরা আরেকটু জানতে চাই, যারা ব্যাপারী আছেন, এই যে হাতিয়া বাণিজ্যতে পেঁয়াজ নিয়ে আসছেন, হাতিয়া বাণিজ্যতে আমরা যতটুকু জানি যে আসলে টাকা পয়সা কিভাবে ক্লিয়ার হয় যে। মাল বেচার পরে টাকা ক্লিয়ার হয়ে যায়, মাল বেচার পর তো আর টাকা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেহেতু আপনিও তো আমরা শুনতে পাচ্ছি একজন ব্যাপারী, মার্কেটে পেঁয়াজ নিয়ে আসেন, হাটে কি পরিমাণ পেঁয়াজ ওঠে? হাটে প্রচুর পরিমাণ পেয়ে যায়, 10 ট্রাক 12 ট্রাক প্রতি হাটে মানে লোড হয় বিভিন্ন জায়গা। আচ্ছা আচ্ছা। আর আজকে হাটের বাজারটা বলবেন পেঁয়াজের। আজকে হাটের বাজার সালতানগর গান্ধার মধ্যে চাঁদ হাটে বিক্রি হইতেছে আপনার 3800 3900। এই সালতান নগরকান্দিটা কোন জেলায়? এটা ফরিদপুর জেলা। ফরিদপুর। পাবনা জেলায় তো পেঁয়াজ কত, মানে হাটের বাজার কত কত পেঁয়াজ? পাবনা জেলা তো অনেক দূরে, আমার বাড়িতে আর পাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মার্কেটে এই মোটা পেঁয়াজটা কত করে বিক্রি চলছে? এটা 98 96। আচ্ছা 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 আচ্ছা। আর মাঝারি সাইজের পেঁয়াজ কত বিক্রি চলছে? মানে 90 92 টাকা। 90 92 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাঝারি সাইজের পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজ। আর এই যে কুচির মাথার পেঁয়াজ কত কত চলছে? এটা হচ্ছে আপনার 60 65। 60 65। আচ্ছা 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 আচ্ছা। এই যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট পেঁয়াজ, গত 16 থেকে 17 দিন আগে শুনতে পেয়েছি এই পেঁয়াজ নাকি মাঝখান দিয়ে বাজার নষ্ট করেছে ছোট পেঁয়াজগুলো। ছোট পেঁয়াজটা ওই যে লাগানোর সময় একটু উড়পার করে মানুষের চাপ দিছিল, শ্যামবাজারে বেশি ঢুকেছিল দেখে একটু দাম কমে গেছিল। আচ্ছা 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 আচ্ছা। এখন তো একটু কমে আসতেছে পাবলিকের হাতে থেকে, এই জন্য একটু দাম বাড়তি। কাকা কি অবস্থা, এই যে আলুর বাজার কত কত চলছে? আলু এটা আপনার 10-11 টাকা করে চলছে। 10-11 টাকা। শুনলাম নাকি বুড়িগঙ্গাতে ফালাবে 2 দিন পর আলু। বুড়িগঙ্গাতে হেলাইবো আলু, এখন বর্ষা না, এখন যদি না খাইয়ে পারে তাহলে চলে যাবো না। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে আলুর সর্বনিম্ন বাজারটা কেমন আছে কাকা? সর্বনিম্ন 4 টাকা 5 টাকা আছে। 4 টাকা 5 টাকা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর রসুনের কি অবস্থা কাকা? রসুন এটা মোটা রসুন নাটোরের, এটা আপনার 60-65 টাকা। আর নাটোরের এই যে গোট রসুন যেটা একটু ছোট, এগুলা 40-45 টাকা। কৃষক নাকি একবারে মাঠে মারা এই রসুন নিয়ে। কৃষকরা মাথায় হাত দিয়ে এখন তো কাঁদতেছে, আর কি করব, চোখ মুছতে মুছতে তাদেরকে দিন চলে যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর সামনে আবাস আছে বাড়ার জন্য রসুনের বাজার? রসুনের বাজার আর বাড়বো কই, রসুন তো আর কয়েকদিন পরে উঠেই যাইব। উঠে যাইব মানে নতুন রসুন উঠবে? নতুন রসুন লাগাইছে যারা কম, এরা উঠে ফেলবো না। আর তাহলে এই পুরাতন রসুন দিয়ে কি করবে তাহলে আবার? এখন এই 2-1 মাস যা আছে যা খাইবো এরকম কোন দামে দামে চলে যাবে। মানে ভাঙ্গাচুরের রসুন তো ভারত থেকে মানে বাংলাদেশের রপ্তানি হয়। হইতেছে ওই যে চায়না রসুন। না না না, চায়না রসুন তো হয়। যখন আমাদের দেশে যখন রসুন দাম একটু বাড়ে, তখন ভাঙ্গাচুরের রসুন চলে আসে ইন্ডিয়া থেকে। এখন আমাদের দেশে যেহেতু রসুন অতিরিক্ত রয়েছে, গভর্নমেন্ট কি চাইলে পারতেন না যে ইন্ডিয়াতে এখন এই রসুন মানে এক্সপোর্ট করার জন্য? আমাদের দেশের রসুন তো ভালো ইন্ডিয়া থেকে। গভর্নমেন্ট এমন কোন কাজ আছে যে চিন্তা করলে, তারা বিবেচনা করলে এমন কোন কাজ আছে যে না করতে পারে? সবই করতে পারে, কিন্তু করবো না। এটা তো জনগণের, পাবলিক যারা কৃষি কাজ করে, এই চায়না পেঁয়াজ, এই 5 স্টারটা চায়না রসুনটা না আসলে এই সব কৃষি লোক যারা, তারা একটু দাম পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।